So today we are going to discuss population interaction, right? Population interaction. আমরা লাস্ট দিনের ক্লাসে যখন পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা পপুলেশন যখন হয়েছে তাহলে সেই পপুলেশন মানে সেখানে স্পিসিস রয়েছে and এই স্পিসিসের যে সাম টোটাল সেই সাম টোটাল shows a continuous interaction between them as well as সেই জায়গায় ও অন্য কোনো অর্গানিজমস এর সাথেও কিন্তু ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং তার উপর ভিত্তি করে আমরা বলছি এই যে নেচার সেখানে কোনো মতেই কোনো প্লান্ট বা কোনো অ্যানিমাল বা কোনো মাইক্রোবিয়াল বডি একা থাকতে পারবে না they do not and cannot occur in isolation so they interact in various way to form a biological community আমি যদি শুধুমাত্র বলি একটাই পপুলেশন তো সেই পপুলেশনটা একটা সার্টেন টাইম পর্যন্ত সার্ভাইভ করলেও আমি যদি লং রানের কথা বলি সেখানে কিন্তু শুধুমাত্র ওই পপুলেশনটাই সার্ভাইভ করতে পারবে না যতক্ষণ না ওর সাথে অন্যান্য স্পিসিসের ইন্টারঅ্যাকশন হচ্ছে তো তাহলে এই ইন্টারঅ্যাকশন এই কারণেই আমরা বলছি দুটো টাইপের হতে পারে একটা ও সেম টাইপের স্পিসিসের সাথে যেরকম হতে পারে ইন্টারঅ্যাকশন ঠিক সেরকম ভাবেই একটা স্পিসিসের সাথে অন্য স্পিসিসের ডিফারেন্ট স্পিসিসেরও ইন্টারঅ্যাকশন হবে রাইট So this type of interaction where population of two or more different species interact are called interspecific interaction. এই interaction কে আমরা দুটো টাইপে ডিভাইড করব নাম্বার 1 interspecific interaction interspecific মানে যেখানে two or more than two species interact with each other. Two species interact with each other. Is it clear? যখন দুটো বা তার বেশি স্পিসিস একজন আর একজনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে তখন তাদেরকেই তোরা বলবি ইন্টারস্পেসিফিক ইন্টারঅ্যাকশন বাট যখন same type of species interact করছে same type of species interact then they are known as intraspecific interaction my point is clear তাহলে একদম distinctly মনে রাখ যখন সেম টাইপের স্পিসিস হিউম্যান পপুলেশন একটা হিউম্যানের সাথে আরেকটা হিউম্যানের ইন্টারঅ্যাকশন হচ্ছে তাকে আমরা বললাম ইন্ট্রাস্পেসিফিক বাট যখন দুটো কি তিনটে কি টু অর মোর স্পিসিস তাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন ডিফারেন্ট স্পিসিসের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে তখন তাকেই আমরা বলেছিলাম interspecific interaction right so এই যে interaction interspecific interaction are of two types number 1 positive interaction and negative interaction positive interaction and negative interaction right পজিটিভ ইন্টারঅ্যাকশন মানে যখন এই ইন্টারঅ্যাকশনে স্পিসিসরা দুজনেই পজিটিভলি বেনিফিটেড হবে দেন ইট ইজ কল্ড পজিটিভ ইন্টারঅ্যাকশন বাট নেগেটিভ ইন্টারঅ্যাকশন মানে যখন এই যে ইন্টারঅ্যাকশনের সময় কোনো একটা স্পিসিস হয়তো পজিটিভলি বেনিফিটেড বা অন্য কোনো স্পিসিস নেগেটিভলি অ্যাফেক্টেড দেন ইট ইজ কল্ড detrimental or negative interaction
two type interaction is of two type, positive or beneficial, positive or beneficial, and the second one is negative or detrimental, negative or detrimental, right? So তাহলে এই যে ডিফারেন্ট গ্রুপ অফ ইন্টারঅ্যাকশন, এবার সেই ইন্টারঅ্যাকশনস গুলোকেই আমরা স্টাডি করব। And please remember there are 7 types of interaction. There are 7 types of interaction. Number 1 is mutualism. Number 1 is mutualism, right? আমি আগে প্রথমে নামগুলো লিখে রাখছি, তারপর আমরা প্রত্যেকটাকে ইন ডিটেইল স্টাডি করব। Number 2 is proto-cooperation. Proto-cooperation. Third one is commensalism. Commensalism. Fourth one, competition. Fifth one, predation. Number 6, parasitism. And number 7 is amensalism. Amensalism, right? তো এই জায়গা থেকে আমরা প্রত্যেকটাকে যদি একটু ইন ব্রিফ করে দেখি যে পজিটিভ অর নেগেটিভ তার রেসপেক্টে যদি আমরা স্টাডি করি, আমি এখানে মোটামুটি ভাবে দুটো স্পিসিসের রেসপেক্টে স্টাডি করছি, স্পিসিস A and species B. Species A and species B. We know in case of mutualism, both the species are positively benefited. যখন এই একটা স্পিসিস আর এই আরো একটা স্পিসিস, এই দুটো স্পিসিসের মধ্যে যখন কোন একটা রিলেশন গ্রো করে যাতে দুজনেই পজিটিভলি বেনিফিটেড হবে, তাকে আমরা বলে থাকি মিউচুয়ালিজম। We know the example of lichen, মনে পড়ছে নিশ্চয়ই, যেখানে অ্যালগি and ফাঙ্গি দুজনেই একটা ক্লোজ অ্যাসোসিয়েশন এসেছিল and ultimately সেখানে দুজনেই পজিটিভলি বেনিফিটেড। মাইকোরাইজা, again the example of mutualism. So ultimately species A ও যেখানে পজিটিভলি বেনিফিটেড, species B ও যেখানে পজিটিভলি বেনিফিটেড, then it is called mutualism. In case of proto-cooperation আমরা দেখব সেখানেও কিন্তু দুটো স্পিসিসই পজিটিভলি বেনিফিটেড হয়, right? Species A as well as B both are positively benefited. But in case of commensalism, please remember species A and species B এর মধ্যে যে রিলেশন, সেখানে অলওয়েজ একটা স্পিসিস পজিটিভলি বেনিফিটেড, বাট আরেকটা যে স্পিসিস ছিল তার কিন্তু as such কোনো ইম্প্যাক্ট পড়ে না। That means you can say neutral. So এই ক্ষেত্রে commensalismকে আমরা ডিনোট করে থাকি species A is positively benefited যদি হয়, species B is neutral, right? The fourth one is competition. Competition এর ক্ষেত্রে আমরা বলছি দুটো সেম টাইপের স্পিসিস বা দুটো ডিফারেন্ট টাইপের স্পিসিস দুজনেই আলটিমেটলি এফেক্টেড হবে বিভিন্ন রকম ভাবে, এবং তাই এই ক্ষেত্রে একে আমরা বলছি
detrimental interaction. Please remember, তোদের যদি প্রশ্ন দেয় যে which one is considered as detrimental interaction as a whole, you have to mention competition. কম্পিটিশনে কিন্তু দুটো স্পিসিস এরই মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছে সেখানে আলটিমেটলি both the species are negatively affected. The next one is predation. predation মানে শিকার করা। তো আজকে বাঘ যখন একটা হরিণকে খাচ্ছে, বাঘ তো খাবার পেলো এবং তার ফলে বাঘ পজিটিভলি বেনিফিটেড। বা যদি আমি হরিণটার কথা ভাবি, হরিণটা কি পজিটিভলি বেনিফিটেড? অবভিয়াসলি না, হরিণটার ক্ষতি হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিডেশন মানে বলবো প্লাস মাইনাস ইন্টারাকশন। ইজ ইট ক্লিয়ার? প্লাস মাইনাস ইন্টারাকশন। The sixth one is parasitism. You know what is parasitism? Parasitism means যখন একটা প্যারাসাইট বা একটা পরজীবী অন্য কোনো হোস্ট বা পোষকের দেহে গ্রো করছে, এবং এই যে হোস্ট বা পোষকের দেহে যখন ও গ্রো করে, we know that সেখানে parasites are always positively benefited, but the hosts are negatively affected. তাই না? প্যারাসাইট উপকৃত হলো, বাট হোস্ট যে সে নেগেটিভলি এফেক্টেড। আর তাই প্যারাসিটিজমের ক্ষেত্রেও কিন্তু রিলেশনশিপকে আমরা কনসিডার করি প্লাস মাইনাস, রাইট? প্লাস মাইনাস। সো তাহলে প্যারাসিটিজমের there are various type of example, আমরা প্রত্যেকটাতেই যাব। and amensalism মানে কি হয় না, যখন দুটো স্পিসিসের মধ্যে একটা রিলেশনশিপ গ্রো করছে যেখানে একটা স্পিসিসের ক্ষতি তো হবেই, কিন্তু অন্য স্পিসিসটা সেখানে কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো ইন্টারাকশনই শো করবে না, তাকে আমরা বলে থাকি amensalism. So you can say amensalism, it is the interaction between two organisms of different species in which one species inhibits the growth of other species by secreting certain chemical substance. কিছু নির্দিষ্ট chemical substance produce করে একটা species, যার মাধ্যমে অন্য স্পিসিসটার উপর একটা detrimental impact করবে। এবং এই যে কেমিক্যাল সাবস্টেন্সটা, ধর যদি আমি বলি স্পিসিস এ এর উপর যখন কাজ করছে, তাহলে স্পিসিস এ নেগেটিভলি এফেক্টেড হবে, বাট ওই কেমিক্যাল সাবস্টেন্সটাই স্পিসিস বি প্রডিউস করেছে এবং তার উপর কোনো প্রভাব ফেলবে না। আর তাই এই যে amensalism, that is also considered as minus zero interaction. My point is clear? So species A হলো negatively affected, but species B positively or negatively কোনো ইম্প্যাক্টই সেখানে শো করবে না। That means you can say this is a neutral interaction in respect of species B, right? So তাহলে এই যে population interaction আমরা এই পার্টটাতে দেখলাম, তাকে মেইনলি স্পিসিস এর ইন্টারঅ্যাকশন এর রেসপেক্টে দুটো টাইপে ডিভাইড করা হয়েছে, ইন্ট্রাস্পেসিফিক এন্ড ইন্টারস্পেসিফিক। তারপরে পজিটিভ এন্ড নেগেটিভ ইন্টারঅ্যাকশন। এন্ড এই টাইপ অফ ইন্টারঅ্যাকশন কে আমরা এই সাতটা টাইপে 7 টাইপসে ডিভাইড করলাম, এবং সেইখানে প্রত্যেকটা ইন্টারঅ্যাকশন কে পজিটিভ এন্ড নেগেটিভিটির রেসপেক্টে আমরা স্টাডি করেছি, right? And in the next part we'll move to the detail of the individual type. I hope it is clear. এইটুকুন পার্টটা সবার বোঝা গেছে তো?